সাইয়েদা আমেনার ঘরে একটা নবজাতকের আগমন ঘটেছে। তখন ওই কুরাইশের লোকেরা ওই ইহুদিকে খবর দিলে, হ্যাঁ তোমার কথা সঠিক, আমাদের ঘরে, আমাদের এলাকায় আব্দুল্লাহর ঘরে, সাইয়েদা আমেনার ঘরে একটা শিশু জন্ম হয়েছে। তখন ইহুদি বললো, ভাই আমাকে একটু, তোমরা শিশুকে একটু দেখাও, আমি একটু তাকে এক নজর দেখবো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে কি হবে, জন্মের সময় কি হবে, উনার শিশু সুলভ অবস্থায় জন্মের সাথে সাথে কি হবে, এগুলো সব ইহুদিরা আসমানি কিতাব থেকে তথ্যগুলো সংগ্রহ করে রেখেছে। এখন সে তো জানাটাকে এখন সে মিলানোর জন্য, শিশু নবীকে দেখার জন্য সে কুরাইশদের কাছে আবেগ প্রকাশ করলো। তখন কুরাইশের লোকেরা তারা সাইয়েদা আমেনার কাছে গেল, যাই বললে যে আপনার শিশুটাকে একটু দেন, আমরা একটু দেখবো। তখন ওই ইহুদি কোলে নিল, দেখলো। সে তার কারণ সে জানে যে আখেরি নবী যখন পৃথিবীতে আসবেন তখন তার পিঠে ঠিক কাঁধের এই জায়গায়, এই কাঁধের এই জায়গায় খতমে নবুয়তের সিল আছে, মুহাম্মদ রাসূল আল্লাহ, তিনটা শব্দ, মুহাম্মদ রাসূল আল্লাহ, এই খতমে নবুয়তের সিল। এটা একবারে চামড়ার খোদাই করা। নবীজির এখানে শিশু নবী কিন্তু শব্দ মাত্র ভূমিষ্ঠ হলেন, এই জায়গায় কিন্তু এখানে খোদাই করা। সে আসমানি কিতাবে জানতো যে শেষ নবীর কাঁধে মুহাম্মদ রাসূল আল্লাহ এটা খোদাই করা থাকবে, বা এটাকে বলে মোহরে নবুয়ত, এটা খোদাই করা থাকবে। সেটা দেখার জন্য বলছে আমি শিশুটাকে একটু দেখবো। সে যখন এই কুরাইশদের কোলে রেখে একটু নবীজিকে ঘুরে কাঁধের মধ্যে এই খতমে নবুয়তের মোহর দেখলো, দেখার সাথে সাথে ইহুদি অজ্ঞান হয়ে পড়ে গেল।